বন্ধুরা, ওয়েলকাম টু সোনালিস ক্যানভাস। সবাইকে জানাই একটা বৃষ্টি ভেজা শুভ সকাল। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। চলো তোমাদেরকে দেখাই আজকের ওয়েদারটা কেমন ছিল। তো এই দেখো, সকাল থেকেই আজকে বৃষ্টি নেমেছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা সাড়ে 7টা মতো। আর ঠিক এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। যেদিন ভিডিওটা করেছিলাম না, সেদিন শরীরটা কিন্তু ভালোই ছিল। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন না শরীরটা একটু খারাপ, হয়তো তোমরা গলা শুনে অনেকটাই বুঝতে পারছো আমার না একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে না অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে মাম্মামের স্কুল আছে। তো ঘুম থেকে উঠে নিজের যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করেছি, সংসারের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করেছি। আর এখন দেখো চলে এসেছি কিচেনে। তো প্রথমে একদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। তো আজকে মাম্মামের টিফিনে একটু ডিম টোস্ট করে দেব। তো আজকে না হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিসে যাবে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। এদিকে টিফিনটা হতে হতে ওদিকে ভাতটাও আমার হয়ে যাবে। ও মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে মানে বাড়ি এসে ভাতটা দিয়ে তারপরে অফিসে বেরিয়ে যাবে। তো বুঝতেই পারছো 9:30 10টার মধ্যে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই দেখো মাম্মামের টিফিনটা বানানো হয়ে গেছে, আর এখন দেখো টিফিন বক্সটাও গুছিয়ে দিলাম, আর মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। তো মাম্মাম আর ওর পাপা এই দেখো এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। সকাল থেকেই আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো প্রথমে ভেবেছিলাম মাম্মামকে স্কুলে পাঠাবো না, কারণ মাম্মামের অলরেডি একটু ঠান্ডা লেগে আছে, তারপরে এই বৃষ্টির মধ্যে ভিজলে ওর তো আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য না প্রথমে ভাবছিলাম যে থাক, তাহলে আজকে স্কুলে পাঠাবো না। কিন্তু একটু বেলা হতেই দেখলাম ওয়েদারটা একটু ডেভেলপ হয়েছে, মানে বৃষ্টিটা একটু কমেছে। তো যখন মাম্মাম যাচ্ছিল তখন খুব হালকা ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল, সামান্য, মানে তেমন কিছুই না। তো সেই জন্য দেখতেই পেয়েছে ওকে টুপিটা পরিয়ে দিয়েছি, আর রেনকোটটা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, মানে যদি একটু জোরে বৃষ্টি হয় তাহলে ওর পাপা পরিয়ে দেবে। আর তাছাড়া আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স না খুব একটা বেশি না, ওই হার্ডলি 5 মিনিট মতো লাগে। আর রোডের উপরে নির্ভর করে, যদি একটু জ্যাম হয় তাহলে হয়তো একটু বেশি সময় লাগে। এখন এমন একটা ওয়েদার যে এখন থেকে ঠিক 10-15 মিনিট পরে ওয়েদারটা কেমন হবে সেটা যেন বলাই যায় না, তাই না? তো বর্ষাকালের আকাশ তো এমনই হবে। সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে এখন মানে সামান্য একটু একটু বৃষ্টি হচ্ছে। তো মাম্মামকে যখন আনতে যাবো জানি না কেমন থাকবে ওয়েদারটা। যেহেতু কালকে নিরামিষ খেয়েছি, আজকে না বাড়িতে একদমই মাছ নেই। তো ও বললো যে মাম্মামকে স্কুলে দিয়ে ফেরার পথে মাছ নিয়ে আসবে। তো সেই জন্য মানে ওর জন্যই ওয়েট করছিলাম। ভাত তো আমার হয়ে গেছে, আর সবজিও না কেটে রেখে দিয়েছি। তো ও আসলেই মানে মাছটা ওকে রান্না করে দিয়ে দেব। তো ও এখনো পর্যন্ত মাম্মামকে দিয়ে আসেনি, তো ভাবলাম তাহলে হাতে একটু সময় আছে, তো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তো প্রথমেই বেডটা গুছিয়ে নিলাম, আর এখন দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি প্রায় একদিন পরে পরে এগুলো মানে পরিষ্কার করে নিই, তো সেই জন্য খুব বেশি ডাস্ট পড়ে না, একটু হালকা হালকা ধুলো পড়ে গেছিলো। তো সেই জন্য এগুলো দেখো একটু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। মাম্মাম স্কুলে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরা পর্যন্ত কিন্তু খুব বেশি সময় হাতে পাওয়া যায় না, তার মাঝখানে কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়। আর আমার শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা থাকলে হয়তো কিছুটা হেল্প করে দেয়, কিন্তু উনি যেহেতু নেই তো সমস্ত কাজ কিন্তু আমার একা হাতেই করতে হচ্ছে। একদিকে সংসার সামলানো, তারপর মাম্মামকে স্কুল থেকে আনা, তারপরে ঘর গোছানো, সব কিছুই। তো সেই জন্যই চেষ্টা করছি কাজগুলো স্টেপ বাই স্টেপ একদম সময়ের মধ্যে গুছিয়ে মানে কমপ্লিট করার। আমাদের কাজের পরিমাণ তো প্রত্যেক দিন সমান থাকে না, কোনো কোনো দিন হয়তো সময়ের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারছি, আবার কোনো কোনো দিন হয়তো সময়ের মধ্যে পারছি না, হয়তো 2-1টা কাজ আমার বাকি থাকছে, তারপরেও করতে হচ্ছে। তো যাই হোক, এইভাবেই মানে সংসারের কাজকর্ম প্লাস ঘর গুছানো প্লাস মাম্মাম সব কিছুকেই ম্যানেজ করছি। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য।
আর যদি মনে করো যে এই নতুন বন্ধুটা ইউটিউবে একটু জায়গা করে নিক, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমার ঘর গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও সুন্দরভাবে দেখো গুছিয়ে নিলাম। যে কোনো জিনিস সুন্দর পরিপাটিভাবে গুছানোর পরে দেখো ঠিক কতটা সুন্দর লাগে দেখতে। সময় আর পরিস্থিতি মানুষের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসে, মানুষকে অনেক কিছু করতে শেখায়। যখন একটা মেয়ে বাবা মায়ের ঘরে থাকে তখন কিন্তু সংসারের কোনো কাজই হয়তো তাকে করতে হয় না, কিন্তু যখন সেই মেয়েটা আবার কোনো ঘরের বউ হয়ে আসে তখন কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে নিতে হয়। তখন তার ডিকশনারিতে পারি না এই শব্দটাই হয়তো আর থাকে না, তাই না বলো? যদি আমি আমার নিজের কথাই বলি, আমি না আমার বাপের বাড়িতে কিন্তু কোনো কাজই করতাম না। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েই বাপের বাড়িতে মানে সংসারের তেমন কোনো কাজই করতে হয় না, কিন্তু তা বলে শ্বশুরবাড়ি এসে কি আমাদের সংসারের কাজ করতে হয় না বলো তো? কত কিছু দায়িত্ব আমাদের তুলে নিতে হয়। হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো একটু কম, কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশি, কিন্তু দায়িত্ব পালন আমাদের করতেই হয়। যে মেয়েটা সংসারের কোনো কিছুই করতো না, তাকে আজকে দেখো রান্না বান্না, সংসারের দায়িত্ব, একটা বাচ্চা সামলানো, একটা সংসার সামলানো, সব কিছুই করতে হচ্ছে। অনেকের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে, আবার অনেকের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে না, একা একাই হয়তো সংসারের সমস্ত দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলোই কাজ হয়ে গেছে। তো চিরুনিগুলো দেখলাম একটু নোংরা হয়ে গেছে, তো সেই জন্য দেখো একটু পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু যখন পরিষ্কার করি সমস্ত চিরুনিগুলো না একসাথে এইভাবে পরিষ্কার করে নিই। আর এই দেখো এই কাপটা একটু তোমাদেরকে দেখাই। এই কাপটা আমার বর আমাকে গিফট করেছিল। তো এর দুদিকে দুটো ফটো দেওয়া আছে দেখো, একটা হচ্ছে আমার বিয়ের ফটো আর একটা হচ্ছে আমার বৌভাতের ফটো। ও না আমার জন্য দুটো কাপ বানিয়ে নিয়ে এসেছিল। তো প্রথমে এই কাপগুলো না আমি ইউজ করতাম, তারপরে না একটা কাপ আমার ভেঙে গেছিলো, তো সেখান থেকে কাপটার ইউজ করতাম না। তো কি করব, পড়ে থাকবে, তো সেই জন্য এইভাবেই ইউটিলাইজ করি। তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যেও দেখলাম না হাজব্যান্ড বাড়ি ফেরেনি। তো ভাবলাম ও মাছ নিয়ে আসবে, তারপরে সেটা রান্না করে দিতে দিতে ওর অনেক দেরি হয়ে যাবে অফিসে যেতে। তো সেই জন্য দেখো একটু ওর জন্য ডিমের ঝোল বানিয়ে দিচ্ছি। তো আজকে আর ডিমটা সিদ্ধ করলাম না, একটু ভাজা করে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়েছি। তো এটা দিয়েই হচ্ছে ডিমের ঝোল করে দেবো। তো একদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু দেখো চিচিঙ্গে কেটে নিচ্ছি। তো চিচিঙ্গে ভাজা করে নেব। আর আমি যখন চিচিঙ্গেটা কাটছিলাম তখন ও বাজার থেকে ফিরেছে, আর ও না একটু ভোলা মাছ নিয়ে এসছে। তো এখন আর মানে ভোলা মাছটা রান্না করব না, কারণ হাতে একদমই সময় নেই। তো ওর জন্য মানে ডিমের ঝোল আর চিচিঙ্গে ভাজা করে ভাত দিয়ে দেবো। আর তারপরে যদি সময় পাই তাহলে ভোলা মাছটা একটু তরকারি করে নেব আমার আর মামামের জন্য। যেহেতু বাড়িতে আর কেউ নেই, তো এই দেখো আমার চিচিঙ্গিটা কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও প্রায় হয়ে এসছে। তো ভাজা ডিমগুলো এখন দিয়ে দিলাম, আর এদিকে দেখো চিচিঙ্গে ভাজাটাও বসিয়ে দিলাম। আর এখন না ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে, মানে একদমই আর বৃষ্টি হচ্ছে না, বেশ রোদ উঠেছে। আর কয়েকদিন ধরে না জামা কাপড় বেশ জমে গেছে, কাঁচা হচ্ছে না বৃষ্টির জন্য। তো আজকে ভাবলাম রান্নাটা কমপ্লিট করে স্নান করব, তো তার আগে জামা কাপড়গুলো একটু কেচে নেব। আর স্নান করে যাব, কারণ ঠাকুরের পুজো দিয়ে তারপরে যেতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই। তো এই দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ড আবার ভোলা মাছ নিয়ে এসছে। তো দেখো মাছটা না অনেকটাই বড় ছিল, আর ভোলা মাছ না একটু বড় হলেই না খেতে ভালো লাগে। আর এদিকে দেখো মাম্মামের জন্য একটু শিং মাছ পেয়েছিল, তো সেটাও নিয়ে এসছে। তো দেখো এখন আমি ভোলা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই কন্টেনারের মধ্যে করে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। যেহেতু হাতে এখন একদমই সময় নেই, তো সেই জন্য আর ভোলা মাছ রান্না করব না। একটু ডিমের ঝোল আছে আর একটু চিচিঙ্গে ভাজা আছে, তো ওটা দিয়েই আমার হয়ে যাবে। আর যেহেতু মামামের জন্য আলাদা করে একটু শিং মাছ নিয়ে এসছে, তো ওর জন্য একটু শিং মাছের তরকারি করে দেবো। আর আমি একা খাবো বলে না আর ভোলা মাছটা রান্না করলাম না, কারণ আবার এটা রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর মাম্মামকে স্কুল থেকে আনতে যেতেও আমার দেরি হয়ে যাবে। ওকে একা একাই দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য আর রান্না বান্না করলাম না। তো
তো মাছগুলো সুন্দরভাবে কন্টেনারের মধ্যে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো একটু ঝিঙে আর একটু মিষ্টি আলু আর একটা শিং মাছ কেটে নিয়েছি। আর এই যে মাম্মামের জন্য একটু ঝিঙে আলু আর শিং মাছের তরকারি করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি না স্নান সেরে নিয়েছি আর তারপরে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরে যেহেতু একটানা বৃষ্টি হচ্ছিল তো অনেক জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলো না কাচা হচ্ছিল না। যেহেতু আজকে ওয়েদারটা দেখলাম একটু ভালো আছে, তো দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এখন দেখো সমস্ত জামা কাপড় ছাদের উপরে মেলে দিচ্ছি। যেহেতু বর্ষাকালের আকাশ, তো জানি না কখন আবার বৃষ্টি নামবে। তো যাই হোক, এখন তো একটু ভালো আছে, তো সেই জন্য মেলে দিলাম। আর এখন হচ্ছে নিচে গিয়ে রেডি হয়ে মাম্মামকে আনতে যাব। তো এখন দেখো আমি মাম্মামকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। আর এটাই ছিল মোটামুটি আমার আজকের সকালের রুটিন। তো চলো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।